ভাবল বললে ভক্তিতে কি হয়, যারা আছে ভাসি দেখতে পায় না। ভাবলে ভক্তিতে কি হয়, যা আছে সে দেখতে পায়। আছে ভাবে তারা সেই ঘরে, আছে ভাবে তারা সেই ঘরে। ওরে ভাব দেখে কো ভাবে তারা, ভাব দেখে কো ভাবে তারা। দেখবি রে মানুষের খেলা, ঘুচে যাবে সমনে জ্বালা। ওই নিহারি আছে ভাবে তারা সেই ঘরে। ভিতরে ভাব যদি না থাকে তাহলে পরে পাওয়া যাবে না। কাছে যা শক্তির দরকার, শক্তিকে পাইতে গেলে শক্তির দরকার। ভাব আকর্ষণ, এটা না থাকলে আপনার সেই আকর্ষণ না থাকলে আপনার কাছে তো আগাইতে পারবেন না। দেখেন ছোট্ট একটা কথা বলি, বিবাহ করছেন কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ অনেক বিবাহ করছে, যে যারা বাকি নাই সীতা সারাকে কামাই আল্লাহ আপনার শ্বশুর বাড়ি যখন যাইবেন, যদি দেন খাল বুক পানি, এরা বুদারাও নাই, ইলিশ মাছ টাছ কিনছেন, এক ঘন্টা ঘুরে কি বাইতে দেবেন না খাল হাতে শ্বশুর যাবেন? বুড্ডা কি রে বউ অপেক্ষা করতেছে লিমিশন লিমিশন দিয়া আই যা ওই যা আমার বুদারা নাই, হ্যাঁ না আমার বুক পানি কি করো, তখন কাপড় চোপড় ভিজি আই, দরকার বললে অগ্নি তুই আই মাথায় বাজা। কে বলছে রে কাপড় বাসে কথা খেয়াল করছে? এই ওই তুই এই শ্বশুরে যাইবেন, কথা ঠিক কিনা? শ্বশুর বাড়িতে যখন বাড়িতে যাইবেন শরীরে ভালো লাগতেছে না, এই যাকে গন্ডাই পরেই যায়, আইবার চান না। যাইতে গেলে ভিতরে মনের স্পৃহা বেশি কিনা, ভিতরের আকর্ষণ বেশি কিনা? একটা নারীর কাছে যাইবেন শ্বশুর বাড়ি, আকর্ষণ বেশি, রাজ্যই হোক যায় হাজির হন। আল্লাহ বলেন বান্দা আমার কাছে আইবে আকর্ষণ ছাড়া, হ্যাঁ অত সোজা না। কাজেই ভিতরে ভাব এটা দরকার এবং প্রয়োজন আছে। একমাত্র আল্লাহর জিকিরে মানুষের কলবের মধ্যে সেই ভাব প্রেমের সৃষ্টি হয়ে থাকে। যখন আল্লাহর জিকির করবে মানিকগঞ্জের পীর সাহেবের মুরিদ, আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ পড়বে, ওই শর্ষিনার হুজুর আলহামদুলিল্লাহর জিকির করবে। বিএনপি যারা করে আল্লাহু আকবারের জিকির করবে, আওয়ামী লীগ যারা করে নাকি জিকির হওয়া। যেখানে মুসলমান সেখানে জিকির, যেখানে আল্লাহর বিশ্বাস করি সেখানে সুবহানাল্লাহ। মানিকগঞ্জের কি হয়েছে? মানিকগঞ্জের কি হয়েছে? মাথায় টুপি দিছেন, এটা কার? মানিকগঞ্জের না? না আল্লাহ রসুলের। টুপি মাথায় দিয়ে আল্লাহ রসুলের, জুম্বা করছে রসুলের, দাঁড়িয়ে রসুলের, মেসাক করে রসুলের। মানিকগঞ্জের কি হয়েছে? আমরা যে কেউ একটা কথা বলে দেয় মানুষ এটা মানে, সুবহানাল্লাহ, ওইটা মাইনে আমল করে সে পায়, সে জান্নাতে গেছে। আপনি যদি আজকে মৃত্যু হয়, আমার মামার জানাজার নামাজ আমি পড়াইছি যে কিছুক্ষণ আগে, কবরস্থ করে আসছি, তাহলে মামার এত সম্মান শ্রদ্ধা করতাম। কবরে যখন মামারে নামাইছে, তো মামার লগে লগে আমারে কবর দিছিল, আমি এই কবরে গেছি, তার মামা হইতে গেছে, তার আমল তার সাথে গেছে, সেই জবাব দিয়ে হবে। আমার কি? আমার একটা কথা যদি আমার মামা শুনে, মামার একটা কথা আমি যদি শুনি, তাহলে আমি বেনিফিশিয়ারি হব, আমার উপকার হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি একটা কথা বললাম জিকির করেন, আপনি উপকার করবেন, নামাজটা করেন আপনি উপকার করবেন, কোরআন শিক্ষা করেন আপনি উপকার করবেন। এর মানে তোদের বিশ্বাসের কি? আমার লগে ভালোবাসা আছে, এই জন্য আমি জান্নাতে গেলে আমার লগে আপনার হাসুর, আর আপনার লগে আমার হাসুর। যে দলের সাথে উঠা বসা ভালোবাসা করবে, ওই দলের সাথে জান্নাত, তার জান্নাত হয়ে যাবে অথবা জাহান্নাম হবে, তার হাসর হয়ে যাবে। যেরকম
এই মানুষ জিকির আজকার করে হ্যাঁ লোক আপনি উঠা বসা করলেন, হ্যাঁ জিকির করতে করতে বেসতে যাইব, আপনি কই যাবেন? আপনি তো বেসতে যাবেন, আপনি তো বেসতে যাবেন। জিকির করতে না পারেন যে জিকির করে ভালোবাসেন, তার ভালোবাসার টানে বহুদূর চলে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। কাজে সে আল্লাহ সম্পর্কে ভাবি, রাসূল সম্পর্কে ভাবি। আল্লাহ পাক তার রাসূলকে মহব্বত করছে, ভালোবাসছে। রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন। রাসূলকে সচক্ষে দেখা যায় না, রাসূলকে ভালোবাসছে যারা, তাদের সাথে ভালোবাসার রশির বন্ধন লাগাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই ভাবনা না, একটু ভাবি, একটু চিন্তা করি, একটু চিন্তা করি, একটু ভাবি। আর সব জায়গাতে আল্লাহ পাকে আছেন, তার অস্তিত্বের প্রকাশ সমস্ত জায়গায়। আল্লাহ বলেন অচিরেই আমি আমার নিদর্শন তোমাদেরকে প্রদর্শন করব। আমার নিদর্শন তোমাদের ভিতরেই আছে। গাছ চিন্তা করেন, করতে করতে গাছের মালিককে পাবেন। আমের চিন্তা করেন, চিন্তা করতে করতে আমের মালিককে, ডালিমের মালিককে, মাছের মালিককে, জীবনের মালিককে, এই যে সবজি কলা এটার মালিককে, সব কিছুর মালিক যে আল্লাহ হয়। তাহলে আপনি আমি আল্লাহ জিকির করি না, চাই সব জায়গায় মহান তার বিরাজ। এই জন্য তো কবি বলে তার ছবি আকা জগৎ জুড়ে, তার ছবি আকা জগৎ জুড়ে, আমি সদাই হেরি এই অপরূপ, অতি কাছে নয় সে দূরে। তার ছবি আকা জগৎ জুড়ে, তার ছবি আকা জগৎ জুড়ে। যখনই যেদিকে চাই তাহারে দেখিতে পাই, যখনই যেদিকে চাই তাহারে দেখিতে পাই। দেখো আছে বসে কি সুন্দর, তাই বাজায় বাঁশি মোহন সুরে। তার ছবি আকা জগৎ জুড়ে, তার ছবি আকা জগৎ জুড়ে। আমি সদাই হেরি এই অপরূপ, অতি কাছে নয় সে দূরে। ছবি আকা জগৎ জুড়ে, তার ছবি আকা জগৎ জুড়ে। প্রেমময় সে প্রেমের সিন্ধু, প্রেমা শিখতে পরম বন্ধু। প্রেমময় সে প্রেমের সিন্ধু, প্রেমা শিখতে পরম বন্ধু। সে যে ভক্ত জনে পরম বন্ধু, ডাকো তারে পরাণ ভরে। ছবি আকা জগৎ জুড়ে, তার ছবি আকা জগৎ জুড়ে। আমি সদাই হেরি এই অপরূপ, অতি কাছে নয় সে দূরে। তার ছবি আকা জগৎ জুড়ে। সব জায়গায় তার ছবি আপনার মধ্যে আছে, একটু তালাশ করেন। আল্লাহ দূরে না কাছে? আল্লাহ কাছে। প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি কাছে থাকে বলেন আসতে ডাকি, দূরে থাকে বলেন জোরে ডাকি। আল্লাহ পাক বলেন হে রাসূল বলে দে, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার অতি কাছে থাকি, গর্দানের শাহরুজের নিকটে থাকি। সুবহানাল্লাহ। এত কাছেও যাই কেউ তারে পাওয়া যায় না। ডাকার মতো ডাকে, ডাকার মতো ডাকলে ঠিকই গোপনে রূপের জগতে আল্লাহ উত্তর দেবে, বান্দা আমারে ডাকো কেন? জোরে করে সুবহানাল্লাহ। ফালকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
বান্দারে আমাকে ডাকো, আমার নামে স্মরণ যদি করো, আমি তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। তুমি যদি আমাকে ডাকো, আমিও তোমারে ডাকি, তোমার স্মরণ করি। তুমি যদি তোমার মনে মনে যদি স্মরণ করো, আমি আল্লাহ আমার কুদরতি দিলে আমি তোমার স্মরণ করি। কিছু মানুষ নিয়ে যদি স্মরণ করো, আমি তোমাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে তোমাদেরকে স্মরণ করি। বান্দারে যদি আঘাত আসো, এক হাত যাই তোমার দিকে, এক হাত যদি আসো, দুই হাত যাই। আমার বান্দা যদি আমাকে তালাশ করার জন্য যদি ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহ পাক বলতেছেন আমার ক্ষুদ্রতা তো গরিব হয়ে যায়, বান্দারে আমি তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। আপনাদের তো মানিকগঞ্জ দর্শকের দাওয়াত দিলাম, আসেন আমরা পাকের জিকির করি, আত্মার সাথে আত্মার বন্ধন লাগায় বা গরিব হয়ে আবার সময়